স্যার গাড়ি যেটা ছিল ওটা আমি পার্কিং করে দিছি। ঠিক আছে, তুমি যাও এখন। আচ্ছা স্যার, এই এই মায়ার আমি চিনি, হ্যাঁ আমার বোন। কি বললি তুই? এই ছোট লোক দারোয়ানের বাচ্চা, আমার ওয়াইফ তোমার বোন হতে পারে কি করে? হ্যাঁ, মুখ সামনে কথা বলো। স্যার আমি সত্য কথা কইতেছি, আপনার ফোনে যে মায়ের ছবি আছে না, হ্যাঁ আমার আপন বড় বোন। আর আমি তো আরে খোঁজানোর লেগে তো গ্রাম থেকে শহরে আইছি স্যার। এই তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার ওয়াইফ তোমার বোন হতে পারে কি করে? আমার ওয়াইফের সঙ্গে আমি আজ 3 বছর হলো সংসার করছি। আমি বেশ ভালো মতোই জানি পৃথিবীতে আমার ওয়াইফের কেউ নেই। আর তুই এসে বলবি যে আমার ওয়াইফ তোর বোন, আর আমি সেটাই বিশ্বাস করবো? হ্যাঁ, তোর মতো একটা ছোট লোক দারোয়ান কি না বলবি যে আমার ওয়াইফ তোর বোন, আর আমি সেটা বিশ্বাস করে নিব? এটা হতেই পারে না, অসম্ভব ব্যাপার এটা। স্যার আমি সত্য কথা বলতেছি, আমি আরে খোঁজার লেগে আপনার গ্রাম থেকে শহরে আইছি একমাত্র। আমার মা অনেক অসুস্থ, আর আমার তো বড় বোন এইটা। আমার মা অসুস্থ, তো আমার মা আমারে কইছে যে আমার মায়ের একটা নজর দেখবো। এর লেগে আমি আমার মায়ের কই আইছি, মা তুমি থাও, আমি শহরে যাবো, যে আমার বোনটা আমি খুঁজে নিয়ে আমো। আমি শহরে আসার পরে আমার বোনটা অনেক খোঁজা খুঁজছি, কিন্তু কোথাও পাই নাই। স্যার আমি তো গরিব মানুষ, শহরে যা আছি থাকা খাওয়ার জন্য তো একটা কিছু লাগবো, চাকরি বাকরি তো করা লাগবো। আমি খুঁজতে খুঁজতে আপনার এই কোম্পানিতে দারোয়ানে চাকরি নিয়েছি, আর আজকে হঠাৎ করে দেখি আপনার ফোনে আমার বোনের ছবি। তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে তো মনে বলেছিল 3 বছর আগে ওর বাবা মা ওর পরিবারের সবাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও এতিম, পৃথিবীতে ওর কেউ বেঁচে নেই। এখন তুই বলছিস তুই মোনার ভাই, তোর বাবা মা সবাই বেঁচে আছে। আমার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু, আমি কিছুই বুঝতে পারতেছি না। স্যার এটা আপনি কি কইলেন? মানে আমার বোন কইছে যে তার পরিবারের লোকজন মারা গেছে সবাই রোড অ্যাক্সিডেন্টে। এইটা আমি বিশ্বাস করি না। স্যার আপনার কাছে অনুরোধ, আমার বোনের লগে একটাবার দেখা করান। আমার বোনের লগে যদি দেখা করান আপনি, আমার বোন আমার দেখে চিনবো, চেনার পরে না জড়াই ধরবো আমার, তখন দেখে আমি মিথ্যা কথা কইতেছি না সত্য কথা কইতেছি। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে আমি মোনার দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। আর তুই যেটা বলছিস সেটা যদি মিথ্যা হয়, তোকে যে আমি কি অবস্থা করব তুই নিজেও কল্পনা করতে পারবি না। তুই এখন যা, আর যখন ডাক দিব তখন আসবি। ঠিক আছে স্যার। ও মোনার ভাই হতে পারে কি করে? হ্যালো, হ্যাঁ মোনা, একটু আমার রুমে আসো না, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। ঠিক আছে। কি ব্যাপার, তুমি আমাকে হঠাৎ করে ডেকে আনলে যে, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, যদিও এর আগে অনেকবার জিজ্ঞেস করেছি, তাও আজকে আবার জিজ্ঞেস করছি। মোনা, সত্যি কি এই পৃথিবীতে তোমার কেউ বেঁচে নেই? মানে তোমার পরিবারের কেউ নেই, আপন বলতে কেউ নেই এই পৃথিবীতে তোমার? সাজিদ, তোমাকে তো আমি আমার সম্পর্কে সব কিছু বলেছি, আমার কে আছে বা কে নাই। ইভেন আমার লাইফে যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটাও আমি তোমাকে বলেছি। আর আমার না এসব নিয়ে কথা বলতে না একদমই ভালো লাগে না, বুঝছো? মানে খুব আপসেট হয়ে পড়ি। তাই আমি চাই না তুমি আমার এসব ব্যাপার নিয়ে আর কখনো কিছু জিজ্ঞেস করো। হ্যাঁ, তুমি আমাকে এর আগে অবশ্য বলেছিলে, কিন্তু তবুও না আমার মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছা করে যে একটা মানুষের ফ্যামিলিতে তার বাবা মা না থাকতে পারে, কিন্তু রিলেটিভ বলতে তো কেউ না কেউ থাকবে। তোমার কি কোনো রিলেটিভ নেই এই পৃথিবীতে? তুমি একা? বুঝতে পারছি, কিন্তু বললাম তো সাজিদ, তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার মা বাবা তো 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার এই দুনিয়াতে সত্যিই কেউ নাই তুমি ছাড়া। আর প্লিজ সাজিদ, আজকের পর থেকে তুমি আর এই বিষয়টা নিয়ে কখনোই আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, আমার সত্যি অনেক খারাপ লাগে। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে এই পৃথিবীতে আমিই তোমার একমাত্র আপনজন, আমি ছাড়া তোমার কেউ নেই, তাই তো? ঠিক আছে, আমি একজনকে ডাকছি, দেখো তো তুমি তাকে চিনতে পারো কিনা। এই ভেতরে আসো। বোন, আমি চিনতে পারছস তুই? কেমন আছোস? আমি সেই তোরে খোঁজানোর লেগে সেই গ্রাম থেকে আইছি। জানোস বোন, আমার না অনেক অসুস্থ, তোরে দেখবো। আর এই স্যারের আমি কইছি তুই আমার বোন, বিশ্বাসই করে না। এই যে কে আপনি, আর কাকে আপনি বোন বলছেন? আমি আপনার বোন কি করে হব? আমার তো এই দুনিয়াতে কেউ বেঁচেই নাই। আর আপনার মতো কোন দারোয়ান আমার এই সাজিদ কোত্থেকে আসলো? হ্যাঁ, আর আমাকে আমাকে বোন বোন বলে ডাকছে।
লাগতেছে কেন? মানে কিছু একটা বলো। বোন তুই এসব কি কইতেছস? তোর কি হয়েছে? আমি তোর ভাই, তোর আপন ছোট ভাই। কি কি বলতেছেন আপনি? হ্যাঁ, আপনার কথা ভুল হচ্ছে। আমার কোনো ভাই নাই। আর সাজিদ সাজিদ আমি বুঝতেছি না উনি এইভাবে কেন কথা বলতেছে আমার সঙ্গে। থাক মোনা, আর নাটক করো না। আর কত নাটক করবা তুমি বলো তো? আমি বেশ ভালো মতোই জানি এই মানুষটা তোমার আপন ছোট ভাই, এবং আমি এটাও বেশ ভালো মতো জানি তোমার পরিবারে তোমার বাবা মা সবাই বেঁচে আছে। অথচ তুমি আমার কাছে এতদিন মিথ্যা বলে আসছিলে। তুমি আমাকে বলেছিলে কার অ্যাক্সিডেন্টে তোমার পরিবারের সবাই মারা গেছে, তুমি এতিম, এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই। এত বড় একটা সত্যি তুমি আমার কাছ থেকে কি করে গোপন করলে মুনা? আমি এটাই বুঝতে পারছি না যে তুমি তোমার বাবা মাকে কেন মৃত বানালে, তোমার পরিবারকে কেন মৃত বানালে? তুমি কেন আমার সামনে এতিম সাথে নাটক করছিলে এতদিন ধরে? হ্যাঁ সাজিদ, এই মানুষটা যা কিছু বলতেছে সব সত্যি। ও আমার ছোট ভাই, আর আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমার এই দুনিয়াতে কেউ নাই। আমার এই দুনিয়াতে সবাই আছে, আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই। আসলে আমি যখন শহরে আসি লেখাপড়া করার জন্য, তারপর তোমার সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে যখন আমরা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে যাই, তখন না আমার কাছে এটা মনে হয়েছে যে আমি তো তোমার স্ট্যান্ডার্ড না। আমার মা বাবা, আমার ফ্যামিলি তো গ্রামে থাকে, আর তুমি অনেক বড় লোকের ছেলে। আর আমি তোমার প্রতি এতটাই উইক হয়ে পড়ছিলাম যে আমি ভেবেছিলাম যে আমি যদি আমার সত্যিটা তোমাকে জানাই, তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে দিবে বা আমার সাথে তুমি থাকবে না। শুধুমাত্র এই একটা ভয়ে আমি আমার জীবনের এত বড় একটা সত্যি তোমার কাছে গোপন করছি। আমি এটা বলছি যে আমি এতিম, আমার এই দুনিয়াতে কেউ নেই। বিশ্বাস করো সাজিদ, এছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না। আমার শুধু একটা ইন্টেনশন ছিল, তোমাকে হারানোর ভয়ে। এই হারানোর ভয়টাই আমার ভিতরে এতটাই ছিল যে আমি এত মিথ্যে কথা বলছি। সাজিদ, আমাকে প্লিজ মাফ করে দিও যে আমি আমার পুরো পরিবারকে তোমার কাছে গোপন রাখছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ছি না, ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে এতদিন তুমি তোমার পরিচয় আমার কাছে এভাবে গোপন করতে পারলে। আচ্ছা, কি এমন হতো বলো তো, তুমি যদি আমার কাছে তোমার পরিচয়টা বলতে, তুমি কোন বংশের মেয়ে, কোথায় বড় হয়েছো, এই কথাটা আমাকে বললে তোমার কি মনে হয় যে আমি তোমাকে বিয়ে করতাম না? মনে আমি তোমাকে ভালোবাসি, যেখানে আমি তোমাকে ভালোবাসি সেখানে তুমি আমার কাছে ম্যাটার করো। তোমার পরিবার কেমন, তুমি ধনী নাকি গরিব, এটা আমার কাছে মোটেও ম্যাটার করতো না। কিন্তু তুমি তোমার পরিচয় গোপন করেছো। তোমার বাবা মা ভাই বেঁচে থাকার পরও তুমি আমাকে বলেছো এই পৃথিবীতে তোমার কেউ বেঁচে নেই, তুমি এতিম। কাজটা মোটেও তুমি ঠিক করোনি মুনা, কাজটা তুমি মোটেও ঠিক করোনি। এত কিছু জানার পরও তোমার কি মনে হয় তোমার মতো মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রাখা উচিত? তুমি তো আমাকে ঠকাইছো। যে সম্পর্ক শুরু হয় মিথ্যা দিয়ে, সে সম্পর্কের কখনো ভালো হতে পারে না। আমার পক্ষে সম্ভব না মনে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ রাখার। সাজিদ, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি জানি এটা ক্ষমার অযোগ্য। আমি অনেক বড় একটা অন্যায় করছি। নিজের মা বাবাকে আমি মৃত বলছি, নিজের ফ্যামিলির কথা তোমার কাছে গোপন রাখছি। কিন্তু বিশ্বাস করো, আমি সবকিছু করছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে হারানোর ভয়। আমি তোমাকে হারাতে চাইনি, এর জন্য আমি তোমাকে এত মিথ্যা কথা বলছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। স্যার, আমি এই আপারে চিনি না, আমি আপনার মিথ্যা কথা কইছি। আমি যে বোনের কথা কইছিলাম, এই বোন আমার দেখলে জড়াই ধরতো। এতদিন পর ভাইয়ের লগে দেখা, এই মানুষটা তো আমার চিনতে অস্বীকার করতেছে। এই মানুষটার আমি চিনি না। আমি গ্রামের বাড়িতে যাবো, যাওয়ার পর আমার মারে কমু যে মা, আমার বোনটা অনেক খোঁজা খুঁজছি, আমার বোনটা পাই নাই। স্যার, আপনি তো কইছিলেন মিথ্যা হইলে চাকরিতে বাদ দিবেন, থাকেন। দাঁড়াও ভাই, মুনা, একটাবার ভেবে দেখছো তুমি এই মানুষটা কতটা স্বপ্ন নিয়ে, কতটা আশা নিয়ে শহরে এসেছিল যে সে তার বোনকে খুঁজে পাবে? অথচ তুমি এটা কি করলা বলো তো? তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার মা অসুস্থ। একটাবার কি তোমার মার কথা তোমার মনে পড়ে না মুনা? যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো, সেই মায়ের পরিচয় পর্যন্ত তুমি আমার কাছে গোপন করলা। হ্যাঁ, একটাবার এই মানুষটার দিকে তাকিয়ে দেখো কতটা কষ্ট পাচ্ছে। এই মানুষটা যখন বাড়িতে গিয়ে তোমার মাকে বলবে
সে তার বোনকে খুঁজে পায়নি। তোমার মায়ের অবস্থা কেমন হবে একটাবার ভেবে দেখেছো? তোমার অসুস্থ মা মোনা, বাড়িতে তোমার মাটা অসুস্থ। তোমার মার কষ্টের কথা একটাবার তুমি চিন্তা করলে না? তুমি পড়ে আছো এদিকে আমাকে নিয়ে, যে তোমার সত্যি না জানলে আমি তোমাকে ছেড়ে দিতাম। ছি, এমন একটা জঘন্য কাজ তুমি কি করে করতে পারলাম মোনা? আমার তো ভাবতে অবাক লাগছে। মাফ? তুমি মাফ আমার কাছে চাচ্ছ মোনা? যেই মানুষগুলোর সঙ্গে তুমি অন্যায় করলে, মাফ যদি চাইতেই হয় আগে সেই মানুষগুলোর কাছে গিয়ে মাফ চাও। যদি সেই মানুষগুলো তোমাকে মাফ করে তাহলে আমি তোমাকে মাফ করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আমি অবশ্যই ক্ষমা চাইবো। ভাই, ভাই তুই আমাকে মাফ করে দে ভাই। তোর বড় বোন তোর চোখের সামনে থাকা সত্ত্বেও তোকে না চেনার ভান করছে, আমাকে তুই মাফ করে দে। আর আমি 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 বাড়িতে যাব, বাড়ি থেকে নিচে মা বাবার পায়ে পড়ে মাফ যাবো। আমি জানি আমার মা বাবা আমাকে মাফ করে দিবে। তোমরা তোমরা আমাকে প্লিজ মাফ করে দাও। না না বোন, সে আমার কাছে মাপ চাইতে হইব না। বোন আমি তোরে কই কি, একটাবার বাড়িতে চ, মা না অনেক অসুস্থ, তোরাই শুধু খালি দেখতে চাই যে আমি মোনারে দেখবো মোনারে দেখবো। আমি কইছি মারে যে আমি শহরে যাইতেছি, মোনারে নিয়ে আমু। বোন একটাবার বাড়িতে চ না। আমি এখন নিজে যাব তোমার সঙ্গে তোমার গ্রামের বাড়িতে, আর তারপর তোমার বাবা মা তোমার ভাই সবাইকে নিয়ে আসবো। শহরে আমরা সবাই একসঙ্গে থাকবো মোনা, চলো। আচ্ছা